সোমবার সকালবেলা আমবাসার জওহরনগর এলাকার শান্তিপাড়ার দীপঙ্কর চক্রবর্তীর বাড়িতে আগুন লেগে ছাই হয়ে যায়। আগুন লাগার ফলে ঘরের ভেতরে থাকা জরুরি জিনিসপত্র ও একটি বাইক সহ বিভিন্ন কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল বাহিনী, তবুও রক্ষা পায়নি এই ঘরবসতি। বাড়ির মালিক দীপঙ্কর চক্রবর্তীর মনে সন্দেহ জাগে কোনো এক দুষ্কৃতীদের কাজ না হলে আর কিভাবে ঘরে আগুন লাগবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। আগরতলা থেকে আমি খুয়াই আছি কালকে রাত্রে। বাড়ির থেকে ফোন করছে 4টার সময় আর কি, বাড়ির ভিতরে আগুন লাগলো। আমি খুয়াই থেকে দৌড়ে আইলাম বাড়িতে দেখলাম এই অবস্থা, কিচ্ছু নাই। যখন যেন একবেলা বাতন দেখামো এই জিনিসটাও নাই, কাগজপত্র যা আছে সব পুরা তো শেষ। আমার 1 বছরের একটা বুঝতে আছে, বাড়ির সিলিন্ডার 3টা ছিল, 3টা যদি ফুটতো হয়তো আমার বাড়ির লোক হইলো অসুবিধা হইলে আশেপাশের লোক মানুষের অসুবিধা হইলে। আগুনটা কিসের লাগে হইছে এটা তো ভাই আমি করতে পারি না, অনেক কিসের লাগে তো এটা তো জানি, আমি জানি না বুঝে কেউ করছে এটা। আচ্ছা, যা ইলেকট্রিকের থেকে থেকে এটা হইতে পারে না। ইলেকট্রিক মিস্ত্রি, আমার মা ইলেকট্রিকের ব্যাপারে খুব ডরাই, ওই জন্য পরে মিস্ত্রি এনে কাজ করে আমার বাড়ির ভিতরে। প্লাস আমি সেদিন একটা ইলেকট্রিক চুলা আনছি, মিস্ত্রি সেটা কাজ করে দিয়ে গেছে 15 দিন আগে। ইলেকট্রিকের থেকে এটা ওই বউ এসে আমি বিশ্বাস হই না, জানি না বুঝে কেউ করছে এটা। আচ্ছা আচ্ছা, কি কি ক্ষতি হয়েছে না? সব শেষ তো, তুমি দেখতেছো নি, সব শেষ। যা যা হামু জানে একবার আলু সিদ্ধ ভাত ইয়ে করে সেটাও নাই, কিচ্ছু নাই, শেষ। কাগজপত্র যা আছে সব শেষ হয়ে গেছে। নামটা কি তোমার? দীপঙ্কর চক্রবর্তী। কি করো? আমি গাড়ি চড়াই ভাত খাই। এই জায়গাটার নাম কি? পাড়ার নামটা কি? শান্তিপাড়া, জওহরনগর। কয়টার দিকে হয়েছে ঘটনা? তো সকাল 4টার দিকে হয়েছে। ফায়ার সার্ভিস পুলিশ আইসেনি? সব আইছে, পুলিশ আইছে, ফায়ার সার্ভিস আইতে আইতে তো সব কিছু শেষ।